গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে জগকে স্কুলে নিয়ে আজকে আমি নিয়ে যাবো। আজ থেকে হচ্ছে আমার ডিউটি 3 দিন। হ্যাঁ, আজ কাল পরশু, কারণ এই 3 দিন চকর বাবা নেই, তাই জন্য। তো চকো এখনও খাওয়া শেষ হয়নি, কিন্তু আমি রেডি হয়ে বসে আছি। শুধু ওর খাওয়া শেষ হবে, জল খাওয়াবো, নিয়ে বেরিয়ে পড়বো। টাইম হয়ে গেছে, এখন বাজে 40 হয়ে গেছে। হ্যাঁ, পুরো ডট 40 বাজে, 8:40 বেজে গেছে। 9টার মধ্যে আমাকে স্কুলে ঢুকতে হবে। তো চলো তাড়াতাড়ি করে গপ করে খাইয়ে নিয়ে। তো আমি হচ্ছে চকোকে দিয়ে চলে এসেছি। অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়াতে হয়েছে, যাওয়ার সময় দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ, মানে আমার স্কুলে ঢুকতে 15 মিনিটস লেট হয়ে গেছে এই জন্য। তারপর আসার সময়ও মানে একটা টোটো অটো কিচ্ছু পাচ্ছি না। আর এত সকাল সকাল বাসও তো মনে হয় যায় না, আমি বাসের টাইম জানি না কটায় আসে কটায় যায়, কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও যাও পেলাম সামনের সিট। এবার আমাদের এখানে রাস্তার অবস্থা সেরকম ভালো না, সামনে বসলে না অনেক রিক্সে বসতে হয়। তো ওই জন্য সামনে বসে যাও করে ধরে কোনো রকমে ধরে এলাম। আমি মানে খারাপ রাস্তাটুকু আমি বলছি কি কাকু আমাকে নামিয়ে দিন, আমি খারাপ রাস্তাটা পেরিয়ে যাক তারপর আমি উঠবো। কাকু বলছে না না ওইভাবে হয় নাকি, তাই আপনি কষ্ট করে কেন হাঁটবেন, এরকম বললো। তো যাও চেপে চুপে আমি কোনো রকমে টোটোটা ধরে এলাম, এইসবে বাড়ি ঢুকলাম। এখন একটুখানি বসে আবার কাজে লেগে দিতে হবে। যদিও তারা কিছু নেই, কারণ চকর বাবা তো নেই। চকর বাবা থাকলে তাড়াতাড়ি ভাত করে এই করে অনেক কিছু করতে হয়, বাট বাবা এখন নেই, রিল্যাক্সে রান্নাবান্না করবো। শুধু হ্যাঁ, চকরকে আনতে যাওয়ার টাইমের মধ্যে আমার সব কিছু করে ফেলতে হবে। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে পাতলা করে ঝিঙে, শুধু ঝিঙে আর একটুখানি ছোট ছোট করে আলু কেটে, ঝিঙে আর আলুর একটা মাখা মাখা তরকারি মতন। ঠিক আছে, তো ওটা তো চলো মাছটা এখন ভেজে নিই। তো আমি স্নান সেরে পুজো করে নিয়েছি, এবার হচ্ছে রেডি হবো। 12টা 10 হয়ে গেছে। আজকে একটু হেঁটে একটু বাজার অবধি যেতে হবে, তার কারণ চকর দাদুর কিছু ওষুধ আছে যেগুলো চকর বাবা কিনে যেতে পারেনি, সেগুলো আমার কিনতে হবে। আর কারণ চকর বাবার আসতে তো এখনও 3-4 দিন লাগবে, তো ততদিনে ওষুধ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এক পিস 2 পিস মতন ছিল ওষুধ। তো ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি করে রেডি হই। আবার চকর খাতাও কিনতে হবে, চকর একটু ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে চেয়েছিল, এবার ফ্রেন্ডশিপ ব্যান্ডও কিনতে হবে, তো সব একসাথে কিনে নেবো। তো চলো একেবারে বাইরে বেরিয়ে চকর স্কুলে দেখা হয়েছে, কারণ বাজারের দিকে আমি ফোন ক্যামেরা অন করতে পারবো না, তার কারণ বাজারে অনেক লোকজন থাকবে আর আমার একটু লজ্জা লজ্জা লাগবে। স্কুলে গিয়ে চেষ্টা করবো ফোন বার করার, ক্যামেরা অন করার। তো চলো তাড়াতাড়ি রেডি হইনি। তো দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি। সেভিয়ান স্কুলে পটি করে দিয়েছে? এ বাবা, বাথরুমের মধ্যে বাথরুমে পটি করে দিয়েছে? হ্যাঁ। কি হলো, ম্যাম বকেছে? বাজে গন্ধ বেরোচ্ছে, দাঁড়াও হাত দাও। ওটা ভরে গেছে, চলো চলো। পার হয়ে গেছি, চল। তুমি দেখে দেখে হাঁটবে, আমার সাথে হাঁটবে, হ্যাঁ ঠিক আছে, চলো। এখানে বলছে ওই রাস্তা দিয়ে চলে, ভুলে গেছি মামাম। আছে আমরা বাড়ি চলে এসেছি। এবার চলো আমরা ড্রেস খুঁজি। ড্রেস খুলি না, বলে ড্রেস চেঞ্জ করি। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি, আর চকো এখনও ঘুমাচ্ছে দেখো। আর আমি উঠে গেছি, একবার উঠেছিলাম, উঠে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এখন উঠলাম। চলো আবার পরে কথা, ফ্রেশ হয়ে নিই, পরে কথা হচ্ছে। তো দেখো আমি এখানে বসে আছি, আর বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কারেন্ট নেই, আর বাইরে জমজমিয়ে বৃষ্টি হচ্ছে।
আর আমি এখানে গরমও লাগছে প্রচণ্ড, বিকজ ফ্যান চলছে না। আর আমি এখানে বসে বসে চকোকে হোমওয়ার্ক করাচ্ছিলাম চার্জারের লাইট জেলে। তো দেখো চকো হোমওয়ার্ক করছে, আর গরমে সবাই ঘেমে যাচ্ছি। চকো বেঙ্গলি হোমওয়ার্ক করছিল। এখন বাজে 8:30, আর এতক্ষণ কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো। আর তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও অন করতে পারিনি। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে বাজ পড়েছে, মনে হয় কাছাকাছি কোথাও বাজ পড়েছে। তো এখন হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল। আমি ভাবলাম আরও তাড়াতাড়ি আগে আমরা রাত্রের ডিনারের প্রিপারেশন করব। আজকে ইচ্ছা ছিল একটু লুচি করার, তো সেটাই ময়দা টয়দা মাখবো ভেবেছিলাম, কিন্তু কারেন্ট ছিল না যেহেতু, অন্ধকারে কি মাখবো, কি না কি পড়বে পোকা টোকা, তো তাই জন্য তখন আর করি না। আমি ভাবলাম একবার কারেন্ট এলে করবো, তারার তো কিছু নেই। তো চলো, আমার যে সিরিয়ালটা আমি দেখি সেই সিরিয়ালটাও স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো বৃষ্টি আবার শুরু হয়েছে, মানে আজকে মনে হয় পুরো রাতটা মনে হয় বৃষ্টিতে ভাসাবে। তো চলো এখন হচ্ছে ময়দাটা মাখি। তো দেখো এখানে হচ্ছে ডিনার নিয়ে আমরা বসে পড়েছি। আমার হচ্ছে লুচি, আলু ভাজা, আর চকোকে হচ্ছে আলু ভাজা আর চাটনি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, স্পুন দিয়ে দিয়েছি, কিন্তু লাস্টে শেষ পর্যন্ত ওকে আমাকেই খাওয়াতে হয়েছে হাত দিয়ে। আর আমি হচ্ছে দুপুরবেলা একটু ঝিঙের তরকারি ছিল, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 11:15, আর আমাদের ডিনার করা হয়ে গেছে। আমি খেয়েছি লুচি আলু ভাজা, চকো খেয়েছে আলু ভাজা দিয়ে ভাত, আলু ভাজা চাটনি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, আর চকো দাদু ভাতই খেয়েছে। তো এবার হচ্ছে ব্লগ এন্ড করার পালা। এখন হচ্ছে এই যে বিছানা ঝেড়ে নিয়েছি, এবার মশারি টানাবো। তো তার আগে হনুমান চল্লিশা পাঠ করব। হনুমান চল্লিশা পাঠ করার আগে কি করব, ব্লগটাকে এন্ড করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বলো হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল সেলস ব্লগস। দেখতে পাচ্ছ এখন ব্লগ এন্ড করছি, স্টার্ট করছি না। এখন আমি স্কুলে গিয়ে না জুজু পুরো খুলে দিয়েছি পাখি। চলো ব্লগ এন্ডের পরে এত কথা বলতে নেই, চলো টাটা, টাটা, গুড নাইট।